আমি সসম্মানে অনুরোধ করিছো যদি এই সকল শিক্ষক যে অবস্থা তেমন পরিবেশ যেটা হয়েছে একদম পানি হান আসার অবস্থা হয়েছে একতর ভবিষ্যতের প্রতি লক্ষ্য রাখি আপনি গাঁয়ে বয়ে মানুষ পঠাই দিয়ক অফিসার পঠাই দিয়ক একতর বুঝলক শিক্ষক হলে কেনে চলে যে সকল অবসর গ্রহণ করিলে একতর পরিবার কিনে কৈ চলে তেমন কিমান টকা পায় তেমন পেনশন পায় না কিবা এটা সরকার দিচ্ছে ওরা আজিলৈকে কোনো ধরনের স্কিম একতর নামত নাই এজন মানুহে 800 টাকা মতন পায় এজন মানুহে 1500 টাকা পায় তাতে চিন্তা করক পরিবারটা কেনেকৈ চলিব তা আমি সরকারক কোনো বেয়া পাওয়া নাই আমি সরকারক আরও ওয়েলকাম জানাম যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার উপর একটা দয়া করো কর্মচারী আমি অসমত কর্মচারী আছি এটি অবসর গ্রহণ করেছি কিন্তু অবসর গ্রহণ করে মানুষ হিসেবে যে থাকলে আমার একটা প্রেরণা দরকার আমি মানুষ হিসেবে আমি শিক্ষক রিটায়ার্ড শিক্ষক হিসেবে আমি যাতে সমাজকরণ যে থাকবো আর আমি সমাজের বিভিন্ন কাম এটিও করবি লগি আছে আমি অবসর হই কিন্তু আমি সমাজ বাদ দিয়ে নাই বিভিন্ন মেন মিটিংত আমি আহো বিভিন্ন আলোচনাত আমি আহো সরকার বিভিন্ন কার্যকলাপ আমি স্কিমের প্রতি আমি সহায় জানাও গতিকে এই সরকারখনে আমার যাতে ওপিএসর ব্যবস্থা করে তার কারণে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর তার মন্ত্রীবর্গক মই কৈছো আমার কথাখিনি অলপ চিন্তা চর্চা করো অহা 6 তারিখত পবিত্র বাজেট অধিবেশন চলিব সেই অধিবেশনত যাতে আমার কথাখিনি সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি অবগত করায় যে অসমৰ যেটা পরিস্থিতি শিক্ষকসকলৰ অবস্থা হয়েছে এই যিসকল অবসর গ্রহণ করেছে শিক্ষকে হোক বা শিক্ষক হোক বা ফোর্থ গ্রেডে হোক বা অফিসারে হোক যিসকল অবসর গ্রহণ করলে বিশেষকৈ 2013 চনত যি শিক্ষকে রেগুলার হয় আজি 5 বছর মান চাকরি করলে বা 10 বছর করলে তার পিছত মানুষের খাওয়ার খাদ্যর কোনো প্রয়োজন একদম নাইকিয়া হয়ে গেল একদম এটা কর না 26 কালত তাও যেটো গ্রেড পে পাইছিল বা ডিএ পাইছিল পেনশন অবস্থা তাও এটাও নাই এটা পেনশনও নাই ডিএও নাই রিভাইজও নাই তাও হাউসেরও নাই তাও কেনেকৈ চলিব মেডিকেল এলাউন্স নাই এই মানুহখিনি চলিব কেনেকৈ গতিকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মই আপনার লগত মই আছিলো এতিয়াও আছো যোৱা 2025 চনৰ 24 জুনত আপনার লগত মই মোলাকাতো কৰিলো এই এমপি সম্পর্কে স্যার আমার কথাখিনি যাতে আপনি মানি লয় আমি এই মানুহৰ হতভাগা মানুহ শিক্ষকখিনি যদিও মই অবসর গ্রহণ করে কিন্তু এই অবসর মোট পিছফালে যিবিলাক আছে গোটেইখিনি অবসর কৰিছোঁ একেতো চলাৰ কাৰণে মই আজি দায়িত্ব ভাল লৈছোঁ যাতে এই মানুহখিনি ভৱিষ্যতে যাতে এটা ল'ৰা ছোৱালী যাতে সুশিক্ষিত কৰিব পাৰে একেতো শিক্ষাৰ প্ৰয়োজন আছে তাৰ ল'ৰা ছোৱালীৰ শিক্ষাৰ প্ৰয়োজন আছে সেইখিনি মানুহৰ ওপৰত যাতে কোনো কৰাপশ্যন নহয় আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করিম যে আমার ওপিএসের ব্যবস্থা করক যদি আপনাদের কয় খালি মাতন মই অবসর হওয়াখিনিরে কাম কৰিবলৈ আমি বাধ্য হৈছোঁ যে কৰিমেই মই একেটা অবসর হওয়া যিমান আছে তারাও যাতে রেগুলার কৰিলে তেওঁ এটা অর্ডার দিলে যে এই মানুষ তোমালোকে পূর্ব ইন্সুরেন্স হয়ে গেল কিন্তু আমি আমার সময়গুলি বেশিরভাগ আমি ভ্যানসার পিরিয়ড পড়াই দিল আর আমার ল'ৰা ছোৱালী ইতিমধ্যে এমএলএ মন্ত্রী ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন কামত আইপিএস এপিএস হয়েছে কিন্তু আমি একত্র সম্মুখত যাওয়াটাও বেয়া লাগে আমার কারণে পেনশনের ব্যবস্থা নকৰিলে আমি এনে কি বেয়া কাম কৰিছোঁ সমাজখন কৰাৰ কাৰণে আমি নিয়োজিত ছিলো সমাজত ল'ৰা ছোৱালীৰ কাৰণে আমি চিন্তা চৰ্চা কৰিছোঁ সমাজত কিবা এটা দুৰ্ঘটনা হ'লে তাৰ কাৰণে শিক্ষকে মাতি আছিল গোটেই জীৱনটা আমি সমাজৰ সেৱা কৰিলোঁ ল'ৰা ছোৱালীক মানুষ কৰিলোঁ বিভিন্ন কাজত সরকারের কথা মতে চলিলোঁ এতিয়া আমার ওপৰত সরকারে ইমান একটা কৰাপশ্যন দিলে শিক্ষকৰ ওপৰত ইমান এটা নির্যাতিত আমাক কৰিলে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শিক্ষক যি কর্মচারী আছে আমাক আৰু আমি এইটো জানো দেয়ার ইজ নো আদার প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড মোর ইম্পর্টেন্ট টু দ্য সোসাইটি দেন দ্যাট অফ এ টিচার শিক্ষককৈ ডাঙৰ প্রফেশন পৃথিবীত একো হ'ব নোৱাৰে মন্ত্রী হ'ব নোৱাৰে কোনো অফিসার হ'ব নোৱাৰে একমাত্ৰ শিক্ষাগুটিৰ ওপৰত যেটো সরকারে অবহেলা করেছে এইটো যাতে কোনো পর্যায় কৰিব নাপায় আমি বাকি জীবনটো যাতে আমি সুচাৰুৰূপে চলি পড়ক আমি যাতে সকলে একে মঞ্চত থাকি পড়ে এটা আইনত থাকি পড়ক ওপিএসত আমাক অনতিপলম ব্যবস্থা কৰিব লাগে আমি ওপিএস সরকারের বিচাৰিছো আমি এনপিএস বিচৰা নাই আমি ইউপিএস বিচৰা নাই আমি এটাই কথা আমি চাকরি কৰিছোঁ অবসর কৰিছোঁ সরকারের রুল মতে আমি 5 বছরে কৰোঁ বা 10 বছরে কৰোঁ আমার নিয়ম ওপিএসটো লাগে বাকি জীবনখিনি আমি এটা চিকিৎসা কৰিবলৈ কিমান পইচা প্ৰয়োজন আমি খাদ্য খাবলৈ কিমান ল'ৰা ছোৱালী পঢ়া শুনা আছে এইবিলাকৰ চিন্তা চৰ্চা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি আপনার করজোরে অনুরোধ করি আপনার আর বেশি আমার আন্দোলন যাতে আমি নকরি তোমার হাইকষ্ট আমি কোনোদিন আন্দোলন করা নাই আর ন করিম আমি আপনার
করজোড়ে অনুরোধ করিম আমি বিভিন্ন ধরনের আপনার সহায় সহযোগিতা আগবাড়াম। আমি সরকারক ওয়েলকাম জানাম ভবিষ্যতের জীবন যাতে আপনার ভালো হয়, গতিকে আমার ভবিষ্যৎ জীবন যদি ঠিক থাকে তাৰ কাৰণে মই OPSৰ ব্যৱস্থা বিচাৰিছো। আমাৰ যিমানখিনি অসমত প্ৰায় 10-11 হাজাৰ কৰ্মচাৰী ইতিমধ্যে অৱসৰ গ্ৰহণ কৰিলে MPSৰ অধীনত থকা, সেইসকলৰ ব্যৱস্থা কৰক। আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক আৰু ওয়েলকাম জনাম যাতে এই ভৱিষ্যত যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয়। কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত অনতিক্ৰমে আলোচনা কৰি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত বহি আমাৰ যিটো সমস্যা, অসমৰ গোটেই অসমৰ সমস্যা যে OPS লাগু কৰিব লাগে, NPS নহয়, UPS নহয়। আৰু UPS যদি আপোনালোকে কৰিছে 12,000 টকা পাব, কিন্তু তেওঁৰ যিটো জমা পইচা থাকিব এইটো নাইকিয়া হৈ যাব। গতিকে একেতে ৰিটায়াৰ হোৱাৰ পিছত যদি কিবা এটা এমাউণ্ট পালে হয়, আপোনালোকে কৈছিল যে এদিন চাকৰি কৰিলে, এমাহ চাকৰি কৰিলে আমি 10 লাখ টকা আমি কি দিম, গ্ৰেচুইটি দিম। সেই ক্ষেত্ৰত হয়, আপোনাৰ পৰিচয় দিব আৰু আজিৰ প্ৰেছ মিট দিয়াৰ উদ্দেশ্যটো কি আছে? নমস্কাৰ, মোৰ নাম অল আসাম গভ NPS এমপ্লয়ী এছ'চিয়েশ্যন ধুবুৰী জিলা কমিটিৰ সভাপতি। আজিৰ উদ্দেশ্যটো হ'ল যিসকল এমপ্লয়ীয়ে চাকৰিৰ পৰা অৱসৰ গ্ৰহণ কৰিছে, শিক্ষক বিশেষকৈ শিক্ষক সমাজটো বেছি অৱসৰ গ্ৰহণ কৰিছে। গোটেই অসমতে দেখা যায় অন্য ডিপাৰ্টমেণ্টতকৈ শিক্ষকগুৰুসকল বা শিক্ষয়িত্ৰীসকলে ইতিমধ্যে অৱসৰ গ্ৰহণ কৰিলে। তেওঁৰ যদি NPSৰ ব্যৱস্থা চৰকাৰে কৰিছে, এটা কলা আইন আমাৰ ওপৰত জাপি দিছে, এইটো কোনো পধ্যেই শিক্ষকসকলৰ কাৰণে অযুক্তিকৰ। কিয়নো এটা দেশত এটা আইন হ'ব লাগে, ওৱান নেশ্যন ওৱান পেঞ্চন। যি ক্ষেত্ৰত কিছুমানে OPS পাব, কিছুমানে NPS পাব, এই কথাটো আমি মানি লোৱাত খুব অসুবিধা হৈছে। কাৰণ এজন মানুহ দৈনন্দিন যিটো খৰচ, এই খৰচৰ তালিকাত চলে এজন মানুহে কমেও 20,000 টকা নহ'লেও তেওঁ চলিব নোৱাৰে সাধাৰণ মানুহ হিচাপে। এজন অৱসৰ পৰা শিক্ষকবোৰ যদি OPSৰ আওতালৈ নিয়া হয়, তেন্তে এই চিন্তাধাৰাটো কমি যায়। কাৰণ OPSটো অল্ড পেঞ্চন চিষ্টেম আগৰ পৰা চলি আছিল, আৰু হঠাৎ 2005 পৰা অসম চৰকাৰে এটা লাগু কৰিলে যে NPSৰ ব্যৱস্থা কৰে, যিটো NPS হ'ল ন' পেঞ্চন চিষ্টেম। আৰু তাৰ প্ৰতি কি কৰিলে, কিছুদিন পিছতে কি কৰিলে, UPSৰ ব্যৱস্থা কৰিলে। এইটোতো আননেচেচাৰী পেঞ্চন চিষ্টেম, মানে ইউনিফাইড যিটো কথা কৈছে এইটো নহয়, আননেচেচাৰী পেঞ্চন চিষ্টেম। আমি বিচাৰিছোঁ OPS। অসমৰ বিভিন্ন MLA মন্ত্ৰী একেতে কি কৰে, 5 বছৰ কাৰণে নিৰ্বাচন হয়, একেতে যদি পেঞ্চন 1 লাখ, 1.5 লাখ, 80,000, 90,000 পায়। এজন শিক্ষকতা কৰি তেওঁ গোটেই জীৱনটো মানৱ সম্পদ গঢ়াৰ কাৰণে গোটেই জীৱনটো তেওঁ ব্যয় কৰিলে। মানুহৰ সামাজিক কাম, বিভিন্ন ল'ৰা ছোৱালীক শিক্ষা দিয়াৰ হোৱাৰ পিছত বিভিন্ন কামত নিয়োজিত কৰা, আজি NRCৰ পৰা হওক, চেঞ্চাছৰ পৰা হওক, বিভিন্ন ধৰণৰ আধাৰৰ কামত নিয়োগ কৰা, বিভিন্ন কামত শিক্ষকসকলক নিয়োজিত কৰিছে। এই শিক্ষকসকলক কৰ্মচাৰী আমাৰ সমাজখিনি চৰকাৰৰ কথা মতে আমি চলি আছোঁ। কিন্তু আমি কৈছোঁ অসম চৰকাৰক, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী দ্বিতীয়বাৰৰ পৰা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে মুখ্যমন্ত্ৰী, তাৰ পৰা মই ওয়েলকাম জনাইছোঁ। ভাল, এতিয়া ভাবিছোঁ এই অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় আমাৰ যিসকল NPSৰ অধীনত শিক্ষকতাকৈ 2013 চনতে শিক্ষক আৰম্ভ কৰি চৰকাৰে ৰেগুলাৰ কৰিলে, কিন্তু একেতো যিটো এপইণ্টমেণ্ট দিছিল কমিটিত SMC আৰু RMCৰ নিৰ্দেশ মতে, সেই SMC যিটো চিষ্টেমত তেওঁ এপইণ্টমেণ্ট পাইছিল, তেওঁৰ কাৰ্যকাল তেতিয়াৰ পৰা আৰু এই গোটক আমি ডাইৰেক্ট OPSৰ ব্যৱস্থা কৰক। আমি কিবা আপুনি যদি তেনেকুৱা ধৰণৰ চিন্তা চৰ্চা কৰিছে, অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় এখেতক মাতি লৈ